গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভীষণ না, অল্পই ভালো আছি, কারণ আমার শরীরটা একটুখানি খারাপ করেছে। গতকালকের বৃষ্টিতে ভিজেছিলাম, তো গিয়ে পাকামো করছিলাম একটুখানি বৃষ্টিতে ভিজে ভিজে, তো তার জন্য আমার একটুখানি ঠান্ডা লেগেছে। কালকে রাত্রির থেকে প্রচণ্ড নাকটা জ্বালা করছে, গলা ব্যথা করছে। আজকে সকালবেলা ঘুমের থেকে অনেক লেট করে উঠেছি, মানে বিছানা থেকে মাথাটা আমার তুলতে ইচ্ছা করছিল না, মাথাটা এতটা ভারী হয়েছিল, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে এই অবস্থা হয়েছে। এমনি জ্বর টর নেই, কিন্তু ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে। এখন তাও একটু ফিট রয়েছি। আর সকালবেলা যখন ঘুমের থেকে উঠেছি আমি কথাই বলতে পারছিলাম না, আমার গলাটা এত ব্যথা করছিল। তো সকালবেলা 1 কাপ চা খাওয়ার পর একটু ঠিক হয়েছি, যদিও চাটা আমি খেয়েছি একদম ঠান্ডা, কারণ যেহেতু উঠেছি লেট করে। প্রভাত রোজকারের মতো আজকেও বাইরে বেরিয়েছিল, আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ও এসেছে, তো ওকে তাড়াহুড়ো করে চা করে দিলাম, ওর একটু খাবার করে দিলাম। ও ব্রেড আর অমলেট খেয়ে আজকে অফিসে গেছে। আর পাপাকে সকাল সকাল খাবার খাইয়েছি। তো ওসব করতে করতে আমি চাটা করে রেখে দিয়েছিলাম, চাটা তো ঠান্ডাই হয়ে গেছিলো, তো চাটা হয়তো একটুখানি গরম গরম খেলে ভালো হতো। আর গত পরশু দিন থেকেই আমার গলাটা একটু হালকা হালকা পেন হচ্ছিলো। আমি গত পরশু দিন থেকে একটুখানি গরম জলও খাচ্ছিলাম, কিন্তু কালকে বৃষ্টিতে ভেজার পরে আরও মারাত্মক একটা অবস্থা হয়ে রয়েছে। ঘুমের থেকে উঠে আমার স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমি স্নান করে নিয়েছি আজকে, কিন্তু কোনো কাজ হয়নি। আর যেহেতু কালকে রাতেবেলা রান্নাও ছিল না, তাই তেমন কোনো কাজ নেইও। রান্নাঘর মোটামুটি পরিষ্কার, একটুখানি খাওয়া দাওয়া রাতেবেলা যে করেছি সে সমস্ত বাসন টাসন রয়েছে, ওগুলো ধোয়া মাজা করবো। আর বিছানাটা এখনও পর্যন্ত গোছাইনি। আজকে কত প্ল্যান করেছিলাম, ভেবেছিলাম যে শ্যাম্পু করব, তারপরে বেডশিট চেঞ্জ করব, কিন্তু কিছু করব না। প্রথমত ওয়েদারটা ভীষণ খারাপ, দ্বিতীয়ত আমার শরীরটা ভীষণ খারাপ। আমি শ্যাম্পু করলে তো আজকে মরেই যাবো আমি। আর বেডশিটও চেঞ্জ করবো না, কারণ হচ্ছে গিয়ে ধোয়া কাচা করতে ভাল লাগছে না আমার শরীরটা একদমই। তো যাই হোক, আমি বিছানাগুলো গুছিয়ে নিই, কিছু গোছাইনি এখনো পর্যন্ত। বিছানা গোছাবো, ঘর মুছবো, রান্নাঘরটা একটু মুছতে হবে। কিছু ধোয়া জামা কাপড় ছিল, সেগুলো আমি স্নান করতে গিয়ে ধোয়া দিয়ে করে দিলাম, ওগুলো শুধু এখন মিললেই হবে। তারপরে এই বাকি কাজটুকু করে দেবো পুজো। আর পাপাকে সকালবেলা প্রভাত নিচে নিয়ে গেছে অফিস যাওয়ার সময়, ও এখনো পর্যন্ত নিচেই রয়েছে। আমি একটুখানি সামলে কাজকর্মগুলো সেরে উঠে আমি ওকে নিয়ে আসবো নিচ থেকে। আর তারপরে আজকে কী খাবো জানি না, কারণ সকালবেলা শুধুমাত্র চাটা খেয়েই ভালো লেগেছে। একটা বিস্কুট খেতে গেলাম, কিন্তু আমার গলাটা এতটা ব্যথা করেছে, আমার বিস্কুটটা খেতে খুব কষ্ট হয়েছে। যদিও এখন একটু ভালো লাগছে, ঢোক গিলছে, আমি নিজেই বুঝতে পারছি। তো এখন এই কাজকর্মগুলো একটু সেরে আমি 1 কাপ চা আগে খাবো, কারণ আমি এমনি স্নান করে উঠে মাঝে মধ্যে 1 কাপ চা খাই, কিন্তু আজের শরীরটা এতটা খারাপ লাগছে, মানে আমি কথা বলছি না, আমার কথা বলতে বলতে মাথাটা যখন মানে মাথাটা কি নাড়া যখন দিচ্ছি আমি, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, আমি এই কাজকর্মগুলো সেরে নিই আর একটু চা খাবো, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আজকে আর এসি চালাবো না সারাদিন, কারণ প্রভাত থাকলেই আমার ঘরে এসিটা চলে। আর এসিটা চললে আমাকে প্লাস্টিকটা ফেলতে হয়, কারণ যেহেতু এখানে কোনো দরজা নেই, তার জন্য অসুবিধা হয় যে হাওয়াটা বাইরে চলে যায়, তো তার জন্য ঠান্ডাও হয় না ঘর। এই জন্য এই প্লাস্টিকের ব্যবস্থা এসি আনার পরে করেছিলাম আমরা। তো জানলা দরজা তোমাদেরকে বলেওছিলাম এর আগে যে লাগানোর জন্য একজন কাকুকে ঠিক করা হয়েছিল, কিন্তু উনি এতটাই আমাদের সঙ্গে করছে, মানে জানি না কি শত্রুতা আমাদের সঙ্গে, আমরা টাকা দিয়ে কাজ করাবো কিন্তু উনি কাজ করতে আসছেন না। আর এই চত্বরে উনি একজন আছে, ভালো কাজ করেন। তো গতকালকে আমি প্রভাতকে বলেছিলাম যে ওরকম ভালো কাজ করে বলে ওনার পেছনে পড়ে থেকে লাভ নেই, আমার তো অসুবিধাও হচ্ছে জানলা দরজা ছাড়া। বিশেষ করে তো এই প্লাস্টিক দিয়ে এসি চালিয়ে 10 মিনিট থাকা যায়, কিন্তু রান্নাঘরের জানলাটা যে নেই তার জন্য আমার কতটা অসুবিধা হয় বৃষ্টি হলে, সেটা নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়েছি, প্রভাতকেও অনেকবার দেখিয়েছি। তো যাই হোক, আমি কাজ করছি আর পাপা নিচে খুব চিৎকার করছে কোনো কারণে। দেখো, তোমাদেরকে বললাম যে আমি কাজ করতে করতে শুনছি বাবা চিৎকার করছে, আমি এজন্য নিচে গিয়ে ওকে নিয়ে আসলাম। আলটিমেটলি কোনো কাজই আমার এখনো পর্যন্ত হলো না, কিন্তু ওকে নিয়ে চলে এসেছি। প্রচণ্ড চিৎকার করছিল, নিচে জেদ করছিল স্নান করবে বলে, কিন্তু এভাবে আমি ওকে স্নান করাবো না। আমি কিছুক্ষণ তেল মাখিয়ে রাখবো, তারপরে স্নান করাবো, কারণ ওরও শরীরটা খারাপই করেছে। তো একটুখানি খেলা করুক, আমি বিছানা গুছিয়ে নিই, ওদের সঙ্গে আবার পরে কথা বলবো। তো আমি বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি, আর আমি 1 কাপ চাও করে নিয়ে এসেছি, কারণ আমি কোনো কাজ
করতে পারছি না, আমার এতটা শরীর খারাপ লাগছে, দাঁড়ালেই মাথাটা ঘুরছে আর প্রচণ্ড গলাটা ব্যথা করছে। আমি জন্য ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়েছি, বিছানা গুছিয়েছি, রান্নাঘরের স্ল্যাবটা পরিষ্কার করেছি, শুধু বাসন কটা রয়েছে, ধুতে হবে। আর পাপাকে এখনও স্নান করাইনি, করাবো। বেলা বাজে 12:10, মারবো কানের গোড়ায়। তো আর আমি চা করে নিয়ে আসলাম, সঙ্গে একটা বিস্কুট। সকালবেলা বিস্কুটটা খেতে পারিনি গলা ব্যথার জন্য, জানি না এখন খেতে পারবো কি না। আর পাপাকে এখানে দিয়েছি একটুখানি লেবু কেটে। কি খাচ্ছ? কি খাচ্ছ? এইখানে তাকিয়ে বলো। তো লেবু ভীষণ ভালো খায়, লেবুটা ছিল, ও দেওয়াও হয় এভরিডে, লেবু কলা এইসব। তো লেবুটা দেখে এখন নিজেই বললো খাবে বলে আমি একটুখানি কেটে দিলাম। ও লেবুটা খাচ্ছে, খাক। আর আমি এখানে একটুখানি চা খাই। ওকে ও লেবুটা খাচ্ছে, একবার দেখো। আর এই লেবুটাও সুন্দর করে গুছিয়ে খাবে, কাউকে খাইয়ে দিতে হবে না, কোনো রস টস করে দিতে হয় না। সুন্দর করে এই লেবুটা এইভাবে যেরকমভাবে বড় মানুষ খায় সেইভাবেই ও খেতে পারে। আজকে না, অনেক আগে থেকেই পারে। এই ক্রেডিটটা পুরো ওর ঠাকুমার, মানে উনি মানে মা শিখিয়েছে ওকে এরমভাবে খাওয়াতে, মানে খুব ভালোই করেছে আমি বলবো। রস টস করে দেওয়া ঝামেলা, এরমভাবে কেটে দিয়ে আমি একদম দিয়ে ও খুব সুন্দর করে খায়। ও খাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর করে পরিষ্কার করে খেয়েছে। তো এটা খাচ্ছে, খাক। আধ ঘন্টা 1 ঘন্টা মতো, 1টা মতন বাজলে ওকে আমি ভাত খাওয়াবো। মাই রান্না করছে ওর জন্য, মাকে আমি বলেও আসলাম ভাত ডাল দিতে, খাইয়ে দেবো। তো আমি একটু চাটা খেয়ে নিই তোমাদের সঙ্গে। আর আজকে ওয়েদারটা একটু ভালো আছে। আমি জামা কাপড় এই জন্যই সকাল সকাল স্নান করে নিয়েছি, বাথরুমে আগে জামা কাপড়গুলো ধুয়েছি, কারণ জানি যে কাজ করতে করতে, কাজ শেষ করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তারপরে জামা কাপড় ধোবো, মেলবো, ততক্ষণে রোদ্দুরটা চলে যাবে। এমনি রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, এরকমই হচ্ছে, কিন্তু আজকে সকাল থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। আর আগামী কয়েক ঘন্টায় হবে বলে মনেও হচ্ছে না, প্রচন্ড কড়া রোদ। আমি সেটা দেখেই আরো তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম, জামা কাপড়গুলো ধোয়া কাচা করে দিলাম, আর মেলেও দিয়ে এসেছি। এরই মধ্যে শুকিয়েও যাবে আশা করি। প্রচন্ডই কড়া রোদ্দুর উঠেছে আজকে প্রায় 2-3 দিন মতন পরে এরকম রোদ্দুরটা উঠলো। আমি গরম গরম কোনো খাবার খেলে তবেই আমার গলাটা একটুখানি, মানে আমার একটু ভালো লাগছে। কিন্তু না তো কোনো জল খেতে পারছি, আর নাই খাবার খেতে পারছি। তাও তো বিস্কুটটা এখন খেতে পারলাম। জল খেতে গেলেও আমার নাক ফাঁক জ্বালা করছে, বেশাদ লাগছে। দেখো লেবুটা কত সুন্দর করে খেয়েছে। তো তোমাদেরকে বললাম যে আমি শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েছি, মুছিনি। আর শরীরটা খারাপ লাগছিল, গলাটা ব্যথা করেছিল বলে আমি 1 কাপ চা আগে করে খেয়ে নিলাম। তারপরে আমি এখন ঘরটা ঘর মুছে নিয়ে তারপরে আবার চেঞ্জ করব, কারণ ঘর দুয়ার মুছে পুজোও দেবো না, আর পাপাকেও খাওয়াবো না চেঞ্জ না করে। তো চলো ঘরটা মুছে নিয়ে চেঞ্জ করে নিই, তারপরে পাপাকে তো আমার সব কাজ হয়ে গেছে, আমি পাপাকে ঘুম পাড়াবো। তোমাদের সঙ্গে আবার বিকেলবেলাতে কথা বলবো। সন্ধ্যে বাজে এখন 6টা, আর দেখলে বোঝাই যায় না যে এখন 6টা বাজে সন্ধ্যে। প্রচণ্ড আলো আলো এখনো পর্যন্ত রয়েছে।
আর আমি আর পাপা রয়েছে এখন ছাদে। পাপা কি করছো বাবা? হ্যাঁ, পাপা খাচ্ছে দুধ বিস্কুট আর আমি একটু চা নিয়ে বসেছি এখানে। ছাদটা এতটা পরিষ্কার আমি ঘর থেকে দেখলাম চা করতে করতে। আর ওকেও তেমন একটা ছাদে আজকাল নিয়ে আসা হয় না, উৎপাত করে বলে নিয়ে আসি না। তো আমিই বললাম যে চল ছাদে গিয়ে আমিও চা খাই, তুইও দুধ খা। তো একটু বসবো, চা খাবো, ওর সঙ্গে একটুখানি গল্প করবো, তারপরে ঘরে যাবো একটু অন্ধকার হয়ে আসলে। তো তোমাদেরকে যেমন সকালবেলা বলেছিলাম যে কি বলবো, আমার গলাটা ভীষণ ব্যথা এবং শরীরটাও খুবই খারাপ, তেমনভাবেই খুব খারাপই গেল দিনটা আজকে। কথা এখন তাও বিকেলবেলা একটুখানি বলতে পারছি এখন, আর দুপুরবেলাতেও খুবই গলা ব্যথা ছিল। কথা আমি সারাক্ষণই বলতে পারি, কিন্তু গলাটা শুধুমাত্র ব্যথার জন্য মনে হয় চুপ করেই থাকতে, কিন্তু চুপ করে আমি যেহেতু থাকতে পারি না তাই আমি বকবক করি। আর দুপুরবেলাতে তেমন কিছু খাইও নি, একটা ম্যাগি করেছিলাম গরম গরম, একটুখানি বেশি করে জল দিয়ে ওই গরম জলটা একটুখানি টেনেছি। তো যাই হোক, সারাদিন আজকে চা আর বিস্কুট খেয়েই কাটলো আমার। তো এখান থেকে চাটা আর বিস্কুটটা খেয়ে একটুখানি বসে পাপাকে একটুখানি খেলাবো, মানে পাপা একটুখানি খেলা করবে। ও তেমন একটা ছাদে আসেও না, নিয়ে আসি না, সবসময় ঘরে রাখি। আর সবসময় তো বাচ্চাদেরকে ঘরে রাখলেও হয় না, একটুখানি যাই আমি বেরাই বাড়ির দিকে যাই তখনই একটুখানি নিয়ে যাই। আর তাছাড়া ঘরের মধ্যেই থাকে, হয়তো আমার ঘরে না হলে মার ঘরে। তো একটুখানি ছাদেও খেলা করুক, তারপরে আমিও চা খাই, শেষ হয়ে গেলে চা খাওয়া ওর দুধ খাওয়া, তারপরে পরে ঘরে যাব। ঘরে গিয়ে আগে কতগুলো জামা কাপড় সব ছাদ থেকে তুলেছি, শুকিয়ে গেছে সেগুলো আগে ভাঁজ করে সব জায়গায় রাখবো। তারপরে রাতে রান্না কি করব না করব তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এখনই কিছু বলতে পারছি না, আমি রান্না নাও করতে পারি, প্রভাতও করতে পারে, আসলে হয়তো দেখলেও আমার শরীর যদি খারাপ থাকে তাহলে ও নিজেই পাকামো করে বলবে তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করছি। ও এমনি রান্না করতে পছন্দ করে, আবার যদি আমার শরীরটা ডিস্টার্ব থাকে তাহলে তো ও আগে রান্না করবে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে আবার ঘরে গিয়ে কথা হচ্ছে। তো আমি ঘরে এসেছি অনেকক্ষণ, ঘরে এসে আগে বললাম যে কটা জামা কাপড় ছিল সেগুলো আমি ভাঁজ করে জায়গায় তুলবো। তো কি বলবো, ঘরের সমস্ত জামা কাপড়ই মোটামুটি আলমারির মধ্যেই থাকে, যেগুলো বাইরে পরি সেগুলোও থাকে, যেগুলো না পরি সেগুলোও থাকে। তার জন্য একটু সমস্যা হয় ঠিকই, তার জন্য বারবার করে আলমারিটাকে আমাকে গোছাতে হয়। তো তাই করছি এখন। আলমারিটা যে জামা কাপড় কটা রাখবো সেগুলো রাখবার জন্য আমাকে আগের একটুখানি ঠিকঠাক করে নিতে হচ্ছে আলমারিটার। তো তারপরে আমি জামা কাপড় রাখতে পারবো। তো চলো আলমারির জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে রাতে রান্নার কথা তোমাদেরকে বলবো, কি করব না। তো দেখো, যেমনটা তোমাদেরকে সন্ধ্যাবেলা বলেছিলাম তেমনটাই হয়েছে। আমি রান্না করিনি, প্রভাত অফিস থেকে এসে রান্না করলো। আর কি রান্না করেছে একবার দেখো, এখানে ও রান্না করেছে আজকে তোমার কি বলবো, আর মেটে আর গিলা যে হয়, তো সেটা আর কি কষা কষা রান্না করেছে। আমি খুব একটা খারাপ খাই না, আবার খুব যে ভীষণ ভালো খাই তাও না, কিন্তু বেশিরভাগটাই ভালো খাই, খারাপটা খুব কমই খাই। তো তার জন্য ও একটুখানি নিয়ে এসেছে আর ঝাল করে রান্না করেছে, আর বাইরে থেকে রুটি কিনে নিয়ে এসেছে। আর সেগুলোই এখন খাবার বাড়া হচ্ছে, খাবো আমরা। অনেক রাত্রিরও হয়েছে, 10:30 প্রায় বাজে। তো চলো, ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা, গুড নাইট।